হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে চ্যাটজিপিটিকে কীভাবে প্রপার ইউজ করতে পারি আমরা, এবং চ্যাটজিপিটির ফর্মকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে আমরা এর থেকে ভালো একটা আউটপুট পেতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম চ্যাটজিপিটি কি, চ্যাটজিপিটি কী কাজ করতে পারে এবং চ্যাটজিপিটিকে কীভাবে বেস্ট ওয়ে ইউজ করা, ঠিক আছে। সো এই ভিডিওতে দেখবো হচ্ছে আমরা কীভাবে ইউটিলাইজ করে ফর্মটাকে আরও বেস্ট একটা আউটপুট পেতে পারি। তাহলে চলুন আমরা নতুন একটা চ্যাট খুলে নিই। আমরা নতুন একটা চ্যাট খুলে নিলাম। এখন আমরা অনেকেই আমরা এখানে স্টুডেন্ট আছি এবং অনেকে চাকরিজীবী আছে। সো যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে অনেক আমরা দেখি যে আমাদের স্কুল বা কলেজে আমাদেরকে প্যারাগ্রাফ বা কম্পোজিশন অথবা অন্যান্য যাবতীয় অনেক কিছু শিখতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চ্যাটজিপিটি থেকে আমরা সুন্দর একটা প্যারাগ্রাফ বা এরকম কিছু পেতে পারি সেটা এখন দেখব। সো এটা দেখার জন্য আমরা যদি প্রথমে লিখি যে চ্যাটজিপিটিকে আমরা যদি বলি যে আমাদেরকে সুন্দর একটা গোছালো প্যারাগ্রাফ দাও, ঠিক আছে। সো এই জন্য আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে জাস্ট রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট, আমরা দিতে পারি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে দিই, ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, আচ্ছা বাংলাদেশটা উল্লেখ করে দিই তাহলে বেটার হবে, যেহেতু আমরা সবাই বাংলাদেশিরই, বাংলাদেশ, ঠিক আছে। সো আমরা এন্টার দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে সুন্দর একটা প্যারাগ্রাফ ও লিখে দিল, ঠিক আছে। সো জাস্ট একটা সিম্পল কথা দিয়ে আমরা একটা টেক্সট লিখলাম, ওই সুন্দর একটা আমাদেরকে প্যারাগ্রাফ সাজিয়ে দিল, ঠিক আছে। এখন আমাদেরকে সুন্দর করে পুরো একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে। এখন যদি আমরা এটাকে আরেকটু ফর্মটাকে গোছালো করি তখন আমাদেরকে কী দিবে, আমরা যদি বলি যে এটা হবে হচ্ছে উইদিন 300 ওয়ার্ড, ঠিক আছে। 300 ওয়ার্ড দিলাম, উইদিন আমাদেরকে 300 ওয়ার্ডের মধ্যে দাও, তাহলে ও কী দিচ্ছে আমরা দেখি। ও কী করবে, এটা 300 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। সো এখানে আমাদেরকে 300 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে, ঠিক আছে। সো 300 ওয়ার্ডের মধ্যে গোছালো একটা প্যারাগ্রাফ দিয়ে দিল। এখন আমরা দেখে নিলাম কীভাবে একটা প্যারাগ্রাফ বা আমরা কোনো একটা টেক্সট বা কোনো একটা এক্সপেরিমেন্ট সম্পর্কেও এখানে আস্ক করতে পারি বা ওকে বলতে পারি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে আমাকে ধারণা দাও, ঠিক আছে। সো এখন আমরা যদি আমরা ধরেন আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে। সো সেক্ষেত্রে কী হয়, আমাদের একটা ডেইলি রুটিন লাগে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য। এটা চাকরিজীবীদের ক্ষেত্রেও হয়তো লাগতে পারে, অনেকে স্টাডির পাশাপাশি জব করে থাকে। সো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট বা চাকরিজীবী যারাই হোক, যদি একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট করে স্কিল ডেভেলপমেন্ট করতে চায় তাদের জন্য একটা ডেইলি রুটিন মাস্ট লাগে। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে ধরেন আমি বললাম যে এখানে একটা প্রম্পট আমি কপি করে নিচ্ছি, এখানে কপি করে পেস্ট করতেছি। সো আমি এখানে একটা ফর্ম লিখলাম, আই এম এ স্টুডেন্ট স্টাডিং ইন সায়েন্স। আমি সায়েন্সে পড়ালেখা করি। আমি আই হ্যাভ ক্লাস ফ্রম 10 AM টু 4 PM। আমার ক্লাস থাকে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, ঠিক আছে। এবং আমি আমার টিউশন থাকে হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত। এরপর হচ্ছে আমি বললাম যে আমার সব দিনে অ্যাভারেজ 5 ঘন্টা থাকে, সপ্তাহে 7 থেকে 9 ঘন্টা আমার সময় থাকে। এরপর আমি ঘুমোতে যাই 11টা বাজে, অ্যান্ড সকালে 7টা বাজে ঘুম থেকে উঠে যাই, ঠিক আছে। এরপর হচ্ছে আমি বললাম যে ক্যান ইউ গিভ মি এ কমপ্লিট স্টাডি রুটিন। আমি একটা সুন্দর করে গোছানো একটা এখানে ফর্ম দিয়ে দিলাম। এই ফর্মটা অনুযায়ী তুমি কি আমাকে কমপ্লিট একটা স্টাডি রুটিন দিতে পারো কিনা, আমি ওকে আস্ক করলাম, ঠিক আছে। সো এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ওকে। এরপর আমি এন্টার দিলাম, ও কী দেয় আমাদেরকে দেখি। সো আমাদেরকে একটা সুন্দর একটা গোছালো একটা রুটিন ও প্রোভাইড করে দিবে। আমাদের যে টেক্সটটা দিছি বা যে ফর্মটা দিছি
ওই প্রম্পট অনুযায়ী আমাদেরকে একটা সুন্দর গোছালো একটা রুটিন দিয়ে দিল উইকেন্ডে আমরা কিভাবে স্টাডি করতে পারি। এরপর হচ্ছে আমাদেরকে এটা প্রথমে দিল হচ্ছে 5টা থেকে 6টা আমরা এখানে একটা ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব এবং হেলদি ব্রেকফাস্ট করব। এরপর 6টা থেকে 7টা আমাদের এখানে মেডিটেশন যারা করে বা লাইট এক্সারসাইজ। এরপর হচ্ছে আমাদের 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাসের জন্য প্রিপেয়ার হওয়া এবং প্রিভিয়াস লেসন সম্পর্কে একটু রিভাইজ দেওয়া, ঠিক আছে। এরপর 9টা থেকে 10টা ক্লাসের অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে এখানে পার্টিসিপেট করার জন্য 9টা থেকে 10টার মধ্যে রেডি হতে বলছে। এরপর 10টা থেকে 4টা তো আমাদের স্কুল থাকেই। এরপর 4টা থেকে 5টা টেক এ শর্ট ব্রেক, হ্যাভ স্ন্যাক্স অ্যান্ড রিল্যাক্স, মানে হচ্ছে একটা শর্ট ব্রেক নেওয়ার জন্য, যেহেতু লং টাইম একটা আমাদের কলেজ ছিল বা স্কুলের স্টাডি ছিল বা স্কুলের আমাদের ক্লাস ছিল, সো এই জন্য আমাদেরকে জাস্ট 1 ঘন্টার একটা ব্রেক নিতে বলছে। এরপর 5টা থেকে 7টা সন্ধ্যা 7টা আমাদের যেহেতু টিউশন আছে, সো টিউশনে যাওয়া। এরপর এখানে ছোট করে আরও অনেক কিছু দিয়ে দিছে। এরপর এখানে আবার উইকেন্ডে আপনারা কি করবেন, এটা হচ্ছে কি উইকডেজ প্রতিদিনেরটা, ঠিক আছে। আর এটা হচ্ছে উইকেন্ডেরটা, উইকেন্ড ছুটির দিনে কী করতে পারেন বা কীভাবে আপনি প্রপার ইউজ করতে পারেন, এটা এখানে দিয়ে দিল। সো আমাদের সুন্দর একটা প্রপার একটা রুটিন হয়ে গেল, ঠিক আছে। আমাদের বেস্ট ওয়ে কীভাবে ইউটিলাইজ করে এই রুটিনটা আমরা মেনটেন করে যদি আমরা করতে পারি, তাহলে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি, ঠিক আছে। সো এখন আমরা যদি দেখতে চাই, ধরেন আপনার একটা স্কুল বা কোথাও আপনাকে কলেজের একটা অ্যাসাইনমেন্ট দিল, ওইটা কীভাবে ইউটিলাইজ করে সুন্দরভাবে ChatGPT থেকে আপনি ভালোভাবে একটা অ্যাসাইনমেন্টের সলিউশন পেতে পারেন। সো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি এখানে আমি যদি দেখি, তাহলে আমি লিখলাম হচ্ছে রাইট অ্যাসাইনমেন্ট অ্যাবাউট আইসিটি সম্পর্কে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিতে বলতেছে। সো এখানে ও কী করবে, একটা আইসিটি সম্পর্কে গোছানো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে। আমরা যদি দেখি, ও লিখতেছে, এখন ইউটিলাইজ করতেছে আমাদের এটা। সো কী করলো, একটা টাইটেল দিয়ে দিল আমাদেরকে, প্রথমে একটা টাইটেল দিয়ে দিল, দ্য ইনফেক্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অন সোসাইটি। আইসিটির ইনফেক্টটা সোসাইটিতে কেমন সেটা সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট ও আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রথমে ইন্ট্রোডাকশন দিল, এরপর অ্যাডভান্টেজ ইন এডুকেশন, ইনফেক্ট হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স বিজনেস ইকোনমি, সোশ্যাল ইনফেক্ট কমিউনিকেশন, কনক্লুশন, ঠিক আছে। এসব কিছু আমাদেরকে সুন্দরভাবে একটা গোছালো অ্যাসাইনমেন্ট আকারে করে দিল, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম সুন্দর একটা অ্যাসাইনমেন্ট সলিউশন। এরপর হচ্ছে আমরা কোনো একটা, ধরেন আপনি কোনো একটা জিনিস সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে শিখতে চাচ্ছেন। ধরেন অনেকে আছে না, যারা নতুন নতুন এসএসসি দিয়ে থাকে বা এইচএসসির পরে অনেকে আছে যে MS ওয়ার্ড বা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো সম্পর্কে শিখতে চায়। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা সেক্ষেত্রে আমরা কীভাবে প্রপার একটা ওয়েতে আপনি ChatGPTকে একজন গাইড হিসাবে মানতে পারেন, বা আপনাকে কিভাবে ও গাইড করতে পারে, আপনি কীভাবে ChatGPT থেকে ভালো একটা আউটপুট পেতে পারেন, সেই জিনিসটা আপনি যদি চান তাহলে কীভাবে করতে পারেন, এটা একটু আমরা দেখব। সো আপনি মনে করেন যে আপনি পাওয়ার পয়েন্ট সম্পর্কে শিখতে চাচ্ছেন, ঠিক আছে। সো আপনি যদি পাওয়ার পয়েন্ট সম্পর্কে শিখতে চান, ওকে আপনি দিলেন হচ্ছে গিভ মি এ গাইডলাইন হাউ ক্যান আই লার্ন অ্যাবাউট পাওয়ার পয়েন্ট উইথ ভ্যালুয়েবল সোর্স, ঠিক আছে। আপনি বললেন যে আমাকে একটা গাইডলাইন দাও পাওয়ার পয়েন্টে কীভাবে শিখতে পারি, এবং ভ্যালুয়েবল সোর্স, দরকারি প্রয়োজনীয় সোর্সগুলো আমাদেরকে দিয়ে দিও, ঠিক আছে। সো আমি এখানে এন্টার দিলাম, তাহলে ও কী করবে, এখানে একটা আমাকে কীভাবে গাইড করতে হবে বা কীভাবে আমাকে স্টার্ট করতে হবে পাওয়ার পয়েন্ট শেখা। সো স্টার্ট উইথ বেসিক্স এখানে দিল পাওয়ার পয়েন্ট সম্পর্কে। এরপর অনলাইন টিউটোরিয়ালস দেখতে বলছে, এরপর মাইক্রোসফট অফিস সাপোর্ট দেখতে বলছে, এরপর হচ্ছে ইউটিউব ভিডিও টিউটোরিয়ালস, পাওয়ার পয়েন্ট বুকস পড়তে বলছে। এরপর হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড হ্যান্ডস ওয়ার্ক, কিছু আপনি হাতে কলমে কাজ করার জন্য বলছে। এরপর অনলাইন পাওয়ার পয়েন্ট কমিউনিটিস অ্যান্ড ফোরামে যুক্ত হতে বলছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সুন্দর একটা গাইড পেয়ে গেলাম, ঠিক আছে, গাইডলাইন্স পেয়ে গেলাম আমাদের ChatGPT থেকে, ঠিক আছে।
এরপর হচ্ছে ধরেন আমরা যদি আরেকটা টপিক সম্পর্কে দেখতে চাই, এটা হচ্ছে যে অনেক সময় আমাদের কি হয়, আমাদের এক্সাম থাকে, ঠিক আছে, অনেক সময় অনেক এক্সাম থাকে, বা আমাদের এসএসসি এইচএসসি অথবা আপনার হাফ ইয়ারলি এক্সাম থাকে, অথবা আপনি কোথাও টিউশন পড়তেছেন, অথবা আপনার অনলাইন কোনো কোর্স করতেছেন, যেমন ধরেন এখন দেখলাম পাওয়ার পয়েন্ট সম্পর্কে। সো এরকম কোনো কোর্স করে থাকলে যখন এক্সাম থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সামের আগে প্রিপারেশনটা নিতে পারি সে সম্পর্কে আমরা ChatGPT থেকে গাইড পেতে পারি, ঠিক আছে। সো এটা যদি আমরা দেখতে চাই, আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে যে আমরা এখানে দিলাম হচ্ছে রাইট সাম কোশ্চেন অ্যাবাউট জেনারেল সায়েন্স। আমার পরবর্তীতে নেক্সট ডেতে এক্সাম আছে ধরেন জেনারেল সায়েন্স সম্পর্কে। সো আমি এখান থেকে প্রিপারেশান নিতে চাচ্ছি জেনারেল সায়েন্স সম্পর্কে কিছু কোশ্চেন অ্যান্ড আনসার। আচ্ছা, এখানে আমি আনসারও লিখে দিই, কোশ্চেন অ্যান্ড আনসার অ্যাবাউট জেনারেল সায়েন্স। সো আমি এন্টার দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে ও আমাকে কী দিল, এখানে কিছু জেনারেল সায়েন্স সম্পর্কে কোশ্চেন অ্যান্ড আনসার দিয়ে দিল, ঠিক আছে। সো প্রথমে লিখলো হচ্ছে সায়েন্টিফিক মেথডটা কী, এরপর ডিফারেন্ট বিটুইন হাইপোথেসিস অ্যান্ড থিওরি, এগুলো সম্পর্কে আমাদেরকে কিছু জেনারেল সায়েন্স সম্পর্কে কোশ্চেন এবং আনসার দিয়ে দিল, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকেও প্রিপারেশনটা নিয়ে নিতে পারেন সুন্দরভাবে, আরও গোছানোভাবে ফর্মটা দিয়ে, ঠিক আছে। সো আমরা কিছু জিনিস বা কিছু প্রম্পট কিভাবে লিখতে হয়, বা কিভাবে আমরা একটা ChatGPTকে আমাদের টিচার হিসেবে বা গাইড আমাদেরকে করতে পারে, কিভাবে আমরা প্রপারলি একটা ফর্ম লিখতে পারি সে সম্পর্কে আমরা দেখে নিলাম, এবং কিভাবে এটাকে প্রপার ইউজ করে সুন্দর একটা আউটপুট পেতে পারি সে সম্পর্কে আমরা একটু করে দেখে নিলাম। সো যারা এটাকে সুন্দরভাবে ইউজ করবে এবং কয়েকদিন আপনি ইউজ করার পরে নিজেই বুঝে যাবেন যে কীভাবে দিলে আপনার জন্য বেটার একটা ফলাফল দিচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি বেটার ফলাফল না পান, তাহলে আপনি রিজেনারেট করতে পারেন। এখানে একটা জিনিস আছে রিজেনারেট, ঠিক আছে। সো আপনি ধরেন আপনার এই প্রশ্নগুলো ভালো লাগলো না, বা আপনি আরও চাচ্ছেন, সো আপনি কী করবেন, রিজেনারেট করবেন। এটা রিজেনারেট করার ফলে আপনাকে আবার একটা নতুন করে কিছু কোশ্চেন দিবে, বা আপনাকে আরও সুন্দর করে গুছিয়ে কিছু কোশ্চেন দেবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরও ইউটিলাইজ করে এই জিনিসগুলো দেখতে পারি এবং প্রপার একটা সুন্দর করে গোছালো একটা উত্তর পেতে পারি, ঠিক আছে, সলিউশন পেতে পারি আমাদের ChatGPT থেকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।